আজকে ভারতের মুসলমানরা তৈরি করলো এক নতুন ইতিহাস। প্রায় 400 বছরের পুরনো বাবরি মসজিদ পুনরায় জীবিত করলো। 1992 সালে ভারতের তথাকথিত হিন্দু সন্ত্রাসীরা এই মসজিদটি ভেঙে ওইখানে তারা রাম মন্দির তৈরি করে। আজকে প্রায় 33 বছর পরে ভারতের মুসলমানরা সেই বাবরি মসজিদকে আবার পুনরায় স্থাপন করতেছে। এই বাবরি মসজিদটি পুনরায় স্থাপনা করার উদ্যোগ নেন ভারতের একজন এমএলএ, মুসলিম এমএলএ, যার নাম হচ্ছে হুমায়ুন কবির। তিনি ঘোষণা করেছিলেন যে 2025 সালের 6 ডিসেম্বর আমি পুনরায় বাবরি মসজিদ নির্মাণ করব। আজকে ভারতের সকল মুসলমানরা যে যা পারছে সবই যার যার সাধ্য অনুযায়ী বাবরি মসজিদে দান করতেছে। কেউ শ্রম দিতেছে, কেউ একটা দুইটা ইট মাথায় করে নিয়ে যাইতেছে, কেউ টাকা পয়সা দিতেছে, এমন টাকা পয়সা দান করতেছে এই বাবরি মসজিদের জন্য। ভারতের মুসলমানরা এই ব্যাংকের লিমিট ক্রস করে ফেলছে, এমন পরিমাণ দান করতেছে। কেউ ক্যাশ টাকা দিতেছে, দেখেন আপনারা ভিডিওর মধ্যে। আর যে যেভাবে পারছে সেইভাবে সাহায্য করতেছে। এমনকি একজন বৃদ্ধ মহিলা তার ঘর করার জন্য কিছু ইট রাখছিলেন, ওই বৃদ্ধ মহিলা তার সম্পূর্ণ ইট বাবরি মসজিদের জন্য দান করে দিলেন। একজন শিল্পপতি তিনি বলেছেন যে আমার নাম উল্লেখ করবে না, আমি এই বাবরি মসজিদের জন্য 80 কোটি টাকা দিব। কেউ জানে না সেই ব্যক্তিকে একজন 80 কোটি টাকা দান করেছে এই বাবরি মসজিদের জন্য। এই বাবরি মসজিদের মূল প্রজেক্ট হচ্ছে 300 কোটি রুপি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই মুসলমানদের বিজয়। ইনশাআল্লাহ ভারতের মুসলমানদের প্রতি সেলুট। আবার তারা পুনরায় বাবরি মসজিদ নির্মাণ করতেছে, আলহামদুলিল্লাহ।